পড়ে আছে। সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহর হাবিবকে ঘিরাও করে রেখেছেন, কোন একটা তীর যেন রাসূলের গায়ে আর না আসতে পারে। ওই তীরগুলি যেন সাহাবায়ে কেরামের গায়ে লাগে, আর যেন নবীর গায়ে একটা তীর না লাগে। এইভাবে যুদ্ধ চলতেছে। আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছে, আর সাহাবা কেরাম দূর দিয়ে আসেন, আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরতেছেন, চেষ্টা করতেছেন মাথা থেকে ওই হেলমেট বাহির করার জন্য, পারতেছে না। এক সাহাবী দূর দিয়ে এসে বলেন, ও সাহাবারা শোনো, আমার নবীকে আমার সামনে দাও, আমি আমার নবীর মাথা থেকে হেলমেটটা ভেঙে ফেলি, ছুটিয়ে ফেলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী এসে যখন খোলা শুরু করলেন, খুলতে পারে না। দাঁত দিয়ে যখন কামড় দিলেন, সাথে সাথে সামনের দাঁত দুটো ভেঙে গেলেন, টাস করে সামনের দাঁত দুটো ভেঙে গেলেন। আর এই বাঙ্গা দাঁতের মাথায় ওই হেলমেটের মাথা বের হয়ে গেছে। আবার এই পাশের যখন হেলমেট ভেঙে গেছে, ঢুকিয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায়, ওই সাহাবী এই বাঙ্গা দাঁত দিয়া আরেক পাশের দাঁত দিয়া ওই সাহাবী আবার এই রাসূলের মাথা সেই হেলমেট টান দিলেন, টাস করে আরো দুইটা দাঁত ভেঙে গেল। ও দোস্ত হাবাব, আরো দুইটা দাঁত ভেঙে গেল। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাথা থেকে এই হেলমেট, এই লোহার হেলমেট বাইর করে ফেললেন, নিজের দাঁত শহীদ করে দিয়েছেন ইসলামের জন্য, একমাত্র নবীকে মুহাব্বত করার কারণে। আমি আপনি আমার রাসূলকে কত মুহাব্বত করেন, কিন্তু কই কোন মুহাব্বতই করি না। যদি মুহাব্বত করতাম রে দোস্ত, এই ময়দান সাইডের পাশে হাঁটাহাঁটি করতাম না। এই দিন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় চলে গেলেন। হাদিস শরীফ ইতিহাসের কিতাবের মধ্যে আছেন, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাহিনী, সেনা বাহিনী নিয়া, মুজাহিদ বাহিনী নিয়া। এ ভাইরা আপনি উঠছেন কেন? বসেন, বসেন, সবাই বসেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 থেকে 60 জনের একটা বাহিনী নিয়া রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। যুদ্ধ করার জন্য রোম সাম্রাজ্যে চলে গেলেন। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 থেকে 60 জন ছাত্র নিয়ে আটক হয়ে গেলেন কাফেরদের কাছে, গ্রেফতার হয়ে গেলেন। সকলকে নিয়ে জেলখানায় গ্রেফতার করলো। তাদের মধ্যে থেকে নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ দোস্ত, ইসলামের মুহাব্বত শিখেন, ইসলামের ভালোবাসা শিখেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গ্রেফতার হয়ে গেলেন। বাদশা, রোমের সম্রাট তাদের নেতাকে ডাক দিয়ে ঈমানের পরীক্ষা চাচ্ছেন। ঈমানের পরীক্ষা চাচ্ছেন, ঈমান টেস্ট করতেছেন যে মুসলমানের ঈমান কি রকম, একটু টেস্ট করতেছে। সর্বপ্রথম তাকে লোভ দেখানো হচ্ছে। কি লোভ? বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে বলতেছেন, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কথা হলো, তোমাকে আমি এই রাজত্বের অধিকারী, আমি বড় ক্ষমতাশীল বানিয়ে দেব, আমি তোমাকে আমার মেয়ে দিয়ে দিব, অনেক টাকা উপঢৌকন দিয়ে দেব, কিন্তু পরবর্তীতে হয়তো তুমি রোমের বাদশা হইতে পারো। কয় বিনিময় কি? কয় বিনিময় হইল তুমি শুধু ঈমানটা ছেড়ে দিবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গর্বে অগ্নিশর্মা হয়ে রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে বলতে, ইয়া কালবার রূম, খবরদার মুসলমানের
হয় না, মুসলমানের ঈমান বিক্রি হয় না। এই কথা বলার সাথে সাথে বাচ্চা হুকুম দিল, গ্রেফতার করো, তাকে জেলখানায় বন্দী করো, খাবার দাবার সব বন্ধ করে দাও, কোনো খাবার দেওয়া হবে না। ডাক্তারকে দিয়ে চিকিৎসা যখন খাবার ওই সময় দিবা যখন আর বেঁচে থাকার সম্ভাবনা নাই, মরে যাবে না খাইতে না খাইতে, ওই সময় তাকে খাবার দিবা। কি কোন সময় খাবার দিবা? যখন মরে যাওয়ার উপক্রম হবে। ডাক্তার মেডিসিন সায়েন্স পরীক্ষা করে দেখেন কিছুক্ষণের মধ্যে যদি খাবার না দেওয়া হয় তাহলে মারা যাবে। বাচ্চা অনুমতি দিল, তার খাবার দিবা শুকরের গোশত, যেটা ইসলাম ধর্মে হারাম, ওইটা খাবার জন্য দিবা। আর দিবা পানীয় জাতীয় যে পানি দিবা সেটা হলো মদ, ওই খাবার দাও। ওই হুযায়ফার সামনে যখন এই খাবার পেশ করা হলো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলি সামনে নিলেন, নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন ইসলামে তো জায়েজ আছে ওই সময় পর্যন্ত মানুষের জীবন বাঁচানোর জন্য হারাম বস্তু খায়া জীবন বাঁচানোর জন্য। হুযায়ফা ভাবতেছে মানুষের বাঁচার জন্য ভাব পুকুর থাকে, আমি যদি এখন ইচ্ছা করে এখান থেকে শুকরের গোশত খাইয়া বাঁচতে পারি, কিন্তু এই কালবে এই রুমের কুত্তারা মনে করব আমি বাঁচার জন্য, দিনে বাঁচিয়ে দেওয়ার জন্য হারাম খাইতেছি। না, আমি শিক্ষা দিয়ে যাব মুসলিম যদি কখনো ক্ষুধার কারণে ঈমান বিক্রি করে না, হারাম খায় না, আমার এই কথা কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। এই কথা ভাবিয়া সেই খানাগুলির উপরে এমন একটা লাথি মারলেন, খানাগুলি সোজা পড়ে গেলেন, দূরে ছিটকে পড়ে গেলেন, ভেঙে গেলেন সেই খাবারের পাত্র, ভেঙে গেল সেই মদের বোতল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদের বোতল গুলো ভেঙে চুরমার হয়ে গেলাম। বাচ্চা ডাক্তারে বলে, ডাক্তার কি পরীক্ষা করলি তুই? এর দিতে তেজ আরো বেশি বাড়িয়ে গেছে, কি মুসলমানের, এটা মুসলমানের শরীরের কাজ না, এটা ঈমানের কাজ। কিসের? ঈমানের কাজ। এই ঈমানের কাজটা কিরকম? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।